তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ এ হ্যাপি ডে। তো তোমরা কেমন আছো সবাই? আই হোপ যে তোমরা খুব 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 ভালো আছো। নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সামনেই আসছে সরস্বতী পুজো। তো এই সরস্বতী পূজা উপলক্ষে কালনায় এবছরে কি কি পূজা মণ্ডপ বা কি কি ভালো ভালো থিম হয়েছে তা আমি শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সরস্বতী পুজো তো এখন আর বেশি দিন নেই, 8-9 দিন বাকি সরস্বতী পুজো। তো এই সরস্বতী পুজো এবারে কি কি থিম হয়েছে আমি আপনাদের দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন, এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকুন। লিচুতলা, কালনা, রংপাড়া কোট রোড। শ্রী শ্রী সরস্বতী পূজা সমাপ্তি সঙ্গ এবছরের নিবেদন 36তম বর্ষের বিশেষ আকর্ষণ ফুচকার মণ্ডপ। দেখুন, তো আমি পরের প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটার নাম হচ্ছে খ্যাপা মায়ের খ্যাপা ছেলে, বাণীবন্দনায় 37তম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ বাসমতি চালের প্রতিমা, মানে আমাদের যে বাসমতি চাল হয় ওই চালের প্রতিমা, রাজীব গান্ধী মোড়, কালনা। তো আমি এবার পরের প্যান্ডেলে চলে এলাম, শ্যামগঞ্জ পাড়া, কালনা। নারিকেলের মালার প্রতিমা, মানে নারকেলের যে মালা হয়, নারকেল মালার প্রতিমা এই বছর এবারের বিশেষ আকর্ষণ। দেখুন, তো আমি এবার পরের পূজা মণ্ডপে চলে যাচ্ছি। গৌরাঙ্গ সমিতি এবছরের সরস্বতী পূজার বিশেষ আকর্ষণ নকল হাসির বিজ্ঞাপনে ঢেকে গেছে মুখ। এবছরের পূজা মণ্ডপের থিম সনাতনীর আরাধনা, সঙ্গে প্রতিমার মন্দির নগরী। কালনায় পুরানো তন্ত্রের বন্দনায় এবারের ভাবনা, শিল্পী অরিজিৎ গাঙ্গুলি। 55তম বর্ষের আমাদের এবারের উপস্থাপনা। আমি এবার নেক্সট প্যান্ডেলে চলে এলাম, সবুজ সমিতির বিশেষ আকর্ষণ বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচের প্যান্ডেল, মানে পুতুল নাচের একটা এখানে প্যান্ডেল বা থিম করা হয়েছে। দেখুন, থিম ফুটবলের মাঝে রঙিন সময়, বাণীবন্দনায় আমরা আসছি 2024-এ। লক্ষণপাড়া অধিবাসীবৃন্দ পরিচালনায় বালক, লক্ষণপাড়া, কালনা। দেখুন এবছরের থিম ওইটা। আমি এবার চলে এসেছি বড়মিত্রপাড়া, কালনা, বিধান স্মৃতি সংঘ। এবছরের বিশেষ আকর্ষণ দক্ষিণেশ্বরের কালী মন্দির। দক্ষিণেশ্বর আমাদের যে মন্দির আছে সেই মন্দিরটা এবছরের এখানকার থিম। কিশোর সমিতির এবছরের নিবেদন তর্পণে দর্পণ, 103তম বর্ষে পদার্পণ করল। দেখুন, আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব, আমলাপুকুর, কালনায় এবছরের থিম কালনা জুড়ে জল্পনা, আমলাপুকুরে আলপনা। দেখুন, বাণীবন্দনায় 33তম বর্ষে সকলকে সাদর আমন্ত্রণ। শতবর্ষে যুবক সমিতির এবছরের আকর্ষণ বা থিম আকাশে ক্যানভাস, প্রতিমাতে থাকছে বিশেষ আকর্ষণ অধিকারী পাড়া, কালনা। কালনা পুরাতন সংঘ সরস্বতী পূজা কমিটির এবারের ভাবনা হচ্ছে কালনার পুরাতন হাসপাতাল। যোগীপাড়া এই বছরের এবারের থিম কালনার পুরাতন হাসপাতাল। বাণীবন্দনায় জিউধারা বারোয়ারি সমিতি এবছরের থিম সৃষ্টিতে সুখ, জিউধারা, কালনা। এই পূজা মণ্ডপটি হতে চলেছে। দেখুন, যোগীপাড়া, কালনা, নিউ নবীন সংঘ এবছরের উপস্থাপনা বা ভাবনা আমরা একটু অন্য সাজে। কালনা কোল্ড স্টোরেজের মাঠ ইলেকট্রিক সাপ্লাই অফিসের বিপরীতে যে পূজা মণ্ডপটি থিম হচ্ছে তার নাম হলো রাজস্থানের জৈন মন্দির। এবছরের থিম বারুইপাড়া, কালনা এবছরের উপস্থাপনা হলো স্বর্ণদ্বীপ।
ধান থেকে তৈরি সমস্ত উপকরণ দিয়ে সরস্বতী প্রতিমা। দেখুন, ধ্রুব সমিতি লক্ষণপাড়া কালনা এবছরের হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করল। এবছরে ওনাদের নিবেদন বাঁশের তালে বাগেশ্বরী। কালনা ইয়ংস্টার ক্লাবের এবছরের ভাবনা বা নিবেদন ভক্তের ডাকে মহাকাল জাগে, হর হর মহাদেব, বাণী অর্চনা 2024। তো বন্ধুরা, 2024 সালে কালনায় সরস্বতী পুজো কি কি থিম হবে আপনারা তো ভিডিওটা দেখলেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।